গুড মর্নিং তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, আমরাও সবাই খুব ভালো আছি। এখন বাজে 10:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে মোটামুটি অনেক কিছু রান্না বান্না আছে, আজকে অনেক কাজ আছে, আজকে মাথায় একটু কালার করতে হবে। তাই জন্য এক জায়গায় গিয়েছিলাম, সেখান থেকে আসলাম, এসে তোমাদেরকে আগে গুড মর্নিংটা বললাম, তারপরে এখন কাজ শুরু হবে। সকালে টিফিন আজকে করব না, আজকে একটু কচুরি আনার ইচ্ছা আছে মেয়েদের জন্য। প্রত্যেক দিন তো ঘরের টিফিনই খায়, আজকে বললাম যে একটু কচুরি এনে দিচ্ছি, কচুরি খা। বললো ঠিক আছে। আর কি কি করছি তোমাদের সঙ্গে তো পুরো রান্নাটাই শেয়ার করবো, তোমরা আমার সাথে থাকো, দেখতে পাবে। তাহলে চলো যাওয়া যাক। আর দেখি আমার বড় মেয়ে ঘুম থেকে উঠেছে কিনা। 10টার সময় ছোটো মেয়েকে এক জায়গায় দিয়ে আসলাম, আর বড় মেয়েকে ডেকে গেলাম, বললাম যে উঠেছে, আমি তো থাকবো না, উঠে গেছে মনে হয়। ও বা উঠেছো? উঠেছো? হ্যাঁ, ঠান্ডা লাগছে তোমার? কম্বল গায়ে দিয়ে বসে আছে আমার মাটা। মাটা ঠান্ডা লাগছে। উঠেছে, ঘুম থেকে উঠেছে। কতদিন ঘুমায় না ঠিক মতো, আর এখন একটু ঘুমাচ্ছে। বলছে মা আমাকে একটু দেরি করে ডাকবা, তাই আমি 10টার সময় ডেকে গেছি। তো মা একটু কফি খেতে হবে। গুড মর্নিং বলে দাও সবাইকে। গুড মর্নিং। আজকে কি কি রান্না করব তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আজকে রান্না করব ছিম বাটা করব, আজকে চিংড়ি মাছ দিয়ে, পেঁয়াজ রসুন দিয়ে। আর লাউ করব চিংড়ি মাছ দিয়ে। আর এই হচ্ছে ঢেঁকি শাক, ঢেঁকি শাক করব। ডাল আছে, ডাল আর আজকে করব না। আর করব পাবদা মাছ। এই হচ্ছে আজকের মেনু। এদিকে শাকটা বসিয়ে দিয়েছি, পাঁচফোড়ন সোমবার দিয়েছি, আর কাঁচা লঙ্কা দেবো। আর এদিকে সিম বাটা করবো, ওই জন্য সিমটাও বসিয়ে দিলাম। একটু পেঁয়াজ রসুন দিয়েছি, ভালো করে ভাজা হওয়ার পরে চিংড়ি মাছ দিয়েছি, টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আর দিয়েছি সিম। এটা ভালো করে ভেজে মিক্সিতে মিক্সচার করে আবার একটু কালো জিরা ফোড়ন দিয়ে তেলে নেব। এই দেখো সিম বাটা পুরো রেডি। এখন একটু কড়াইতে তেলে নেব, কালো জিরা ফোড়ন দিয়ে হয়ে যাবে। এই যে এদিকে লাউ ঘন্ট হচ্ছে, আর এদিকে হচ্ছে পাবদা মাছ। পাবদা মাছ একটু ঢেকে দেবো, ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, একটুখানি ঢেকে একটু ফুটিয়ে নেব, হয়ে যাবে। আর লাউতে চিংড়ি মাছ আর বড়ি দিয়েছি। লাউতে একটু ধনেপাতা দেবো, যেহেতু ধনেপাতা এখন নেই, তাই যে স্টোর করে রাখা ধনেপাতা এটাই দিয়ে দিই। এই 1 বছরের জন্য ধনেপাতা ভালো করে শুকিয়ে একদম গুঁড়ো করে রেখেছি, রান্নায় দেবো যখন ধনেপাতা না থাকবে। এখন এখান থেকে একটুই দিয়ে দিই। কি কি রান্না করলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তোমরা তো মোটামুটি জানোই কি কি রান্না করব। আর রান্নার হওয়ার পরে তোমাদের সঙ্গে শেয়ার না করলে তো ভালো লাগে না, প্রত্যেক দিনের একটা রুটিন হয়ে গেছে আমার। যাই হোক, কি কি রান্না করেছি দেখে নাও। পাবদা মাছের ঝাল করেছি সর্ষে বাটা দিয়ে, আর এই হচ্ছে ছিম বাটা, চিংড়ি মাছ দিয়েছি কিন্তু তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি। আর ঢেঁকি শাক করেছি, আর এই হচ্ছে লাউ চিংড়ি, চিংড়ি আর বড়ি দুটোই দিয়েছি। যাই হোক, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাই আমার পাশে থেকো। আমার তরফ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকের মতো আসছি, টাটা। আবার দেখা হবে কালকে ছোট্ট একটা ব্লগ নিয়ে।